people, what's up? Welcome back to my channel Addo Pinch. This is me Atyash and welcome to another new video. So আজকের ব্লগটা খুব স্পেশাল বিকজ আমি তোমাদের সাথে আমার একটা খুব স্পেশাল জিনিস শেয়ার করতে চলেছি which is আমার বিয়ের বেনারসি। নাও দ্য থিং ইজ যতজন ইউটিউবে আছে আর যতজনের বিয়ে হচ্ছে সবাই অ্যাটলিস্ট বিয়ের বেনারসি কেনার ব্লগটা শেয়ার করে, বাট আমি সেটা শেয়ার করতে পারিনি কারণ আমার মানে সবাই যেমন একটা প্ল্যান করে কিনতে যায় না, আমারও ওরকম একটা মনে মনে প্ল্যান ছিল। মা ভেবেছিল পিসিদেরকে বলবে, বাবা অ্যাটলিস্ট আমরা সবাই মিলে যাবো, তো আমি ভেবেছিলাম সেদিনটা আমি ব্লগ করব। বাট এর মধ্যে একদিন হয়েছে আমরা কাঁচরাপাড়ায় গেছিলাম। লাইটটা চেঞ্জ হচ্ছে, কিছু মনে করুন, একবার মেঘলা হচ্ছে একবার রোদ বেরোচ্ছে ওর জন্য। তো বেনি ডাকছে যা। তো যেটা হয়েছে যে এর মধ্যে আমরা একদিন কাঁচরাপাড়ায় গেছিলাম। কেন গেছিলাম? আমি যে জন্মদিনে বাবা মা আমাকে যে হারটা দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, রাজকোট লহরি যেটা, সেটা একটা প্রবলেম হচ্ছিল। তিনটে লহরিতে তো তিনটে এরকম ছিল, ওই তিনটে সমানে পেঁচিয়ে যাচ্ছিল। তো সেটা ঠিক করানোর জন্য বা এই ডিসপুটটা মানে কীভাবে কী হবে তার জন্য আমরা পিসিচন্দ্রতে গেছিলাম কাঁচরাপাড়ার। এবার কি হলো, কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো মা বললো যে চ আমরা তাহলে একটু ইয়ে দেখি, ওখানে কি আছে ওই দোকানটার নাম কি, আগমনী বাসন্তীতে যাই। তা ঠিক আছে, আগমনী বাসন্তীতেই গেছিলাম। কি দেখতে? বৃদ্ধির শাড়ি দেখতে, যেটা লাল পাড় সাদা শাড়ি হবে সেইটা আমরা দেখতে গেছিলাম। তো দেখে আগমনী বাসন্তীতে কিছু পছন্দ হয়নি, তো মা বললো তা প্রিয় গোপাল বিষয়তে যাই। এবার বলে রাখি, বেনারসিটা আমরা আগে থেকেই একটা প্রি মাইন্ডসেট ছিল যে আমরা গড়িয়াহাট থেকেই কিনবো। আর তিনটে দোকান আমরা চয়েস করে রেখেছিলাম। ফার্স্ট হচ্ছে প্রিয় গোপাল বিষয়, কারণ আমার চেনা জানা অনেকে প্রিয় গোপাল বিষয় থেকে কিনেছে। সেকেন্ড হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা, তারপর হচ্ছে আদি অক্ষয়। বাট দেন আমি আর মা এটাও আলোচনা করছিলাম যে মা কোনো একটা দোকানে, বা মাও আমাকে বললো যে কোনো একটা দোকানে যদি কোনো শাড়ি পছন্দ হয়ে যায়, সাপোজ আমি যদি প্রথমে প্রিয় গোপাল বিষয়তে যাই, তো প্রিয় গোপাল বিষয়তে যদি কোনো শাড়ি পছন্দ হয়েছে তো সেখান থেকেই কিনে নেবো। মানে এটা ভাববো না যে ঠিক আছে এই শাড়িটা রেখে আবার অন্য দুটো দোকানে দেখে আসি। কারণ আমার ক্ষেত্রে যেটা হয় না, অনেক অপশনস যখন দিয়ে দেয় তখন আমি খুব কনফিউজড হয়ে যাই। এবার প্রিয় গোপাল বিষয়টা আমার একটা পছন্দ হলো, দেন আমি আবার ওইখান থেকে বেরিয়ে আবার আদিমোহিনী মোহন কাঞ্জিলালে একটা পছন্দ করলাম, এরপর আমি ভাববো এটা নেবো না ওটা নেবো, এরকম কনফিউশনটা আমি চাইছিলাম না। তো যার জন্য ভেবেছিলাম যেই দোকানেই পছন্দ হয়ে যাবে সেখান থেকেই নিয়ে নেবো, ফাইন। তো আমরা ওর জন্য বেনারসি এখানে কোথাও দেখিও নি, কারণ আমরা প্রথম থেকেই ভেবে রেখেছি যে বেনারসি গড়িয়াহাট থেকেই নেব। এবার যেটা হলো যে সেই দিনকে যেদিনকে কাঁচরাপাড়ায় গেলাম, প্রথমে গেলাম আগমনী বাসন্তীতে, আগমনী বাসন্তীর কাজ হলো না ওখানে কিছু। তো মা তারপর হঠাৎ করে বললো কি চ প্রিয় গোপাল বিষয়তে চ, গেলাম, ঠিক আছে। এবার ওখানেও কিন্তু আমরা গিয়ে প্রথমে বলছি যে কটন শাড়ি দেখান, লাল পাড় সাদা, নানা ধরনের দেখছি, ওনারা জামদানি দেখাচ্ছে এরকম, দেখে সেখানে পছন্দ হয়নি। এবার ওনারাই বললো যে কি যে আমাদের ওপরে বেনারসি আছে, আপনারা একবার দেখে আসতে পারেন। তো মা, আমরা এর আগে কিন্তু একটাও বেনারসি কোথাও দেখিনি। তো মা বললো যে কি যে তাহলে চল দেখে আসি, একটা দামের আইডিয়া যে আমাদের কেমন কি পছন্দ হচ্ছে। দেখতে গিয়ে একটা শাড়ি এত পছন্দ হয়ে গেল, যদিও আমরা আরও তিনটে শর্টলিস্ট করেছিলাম, দেন বাবাকে ছবি পাঠানো হলো ভিডিও কল করে, আর কাউকে বিশেষ দেখানো হয়নি, কারণ ভিডিও কল করে করে এতজনকে দেখানো সম্ভব না, আলটিমেটলি পরবো আমি। তো বাবারও ওটাই পছন্দ হলো, দেন আমরা ওই শাড়িটা কিনে নিয়ে চলে আসি। এবার বাড়ির কাউকে যেহেতু দেখানো হয়নি, বাড়ি বলতে আমার দিদা, আমার বাবা, তো ওর জন্য শাড়িটা সেদিনকে নিয়ে চলে আসি। ওরা যদিও ব্লাউজ পিসটা কেটে ফলস পিকো নেট বসিয়ে দেবে, বাট সেদিনকে আমরা সেটা করিনি কারণ শাড়িটা নিয়ে চলে এসেছিলাম। এবার আজকে 7th of August তোমাদেরকেও শাড়িটা দেখাবো, আর আজকে প্লাস প্রিয়গোপাল বিষয়তে যাব। বাবা এত কিছু একবারে বলছি, প্রিয়গোপাল বিষয়তে যাব, আর ওখানে গিয়ে আমার শাড়িটা আজকে ফলস পিকও করতে দেবো। আর দোকানে গিয়ে যদি ওনারা অ্যালাউ করে, এখন তো আমি আমার মতন দেখাচ্ছি, এখন আমি পুরো ভাঁজটা তো আর খুলতে পারবো না, কারণ ওদের মতন আমি ভাঁজ করতে পারবো না। এবার দোকানে গিয়ে যদি ওনারা আরেকবার একটু খুলে দেয় তাহলে দোকানে গিয়ে আরেকবার ভালো করে দেখাবো, বাট ফার্স্টে এখন দেখাই। এই যে শাড়িটা এরকমভাবেই ওনারা ফ্ল্যাটভাবে রাখতে বলেছিল, দোকানেও এরকম ফ্ল্যাটভাবেই রাখা ছিল, তো আমরা এরকম ফ্ল্যাটভাবেই রেখেছি। এই যে ব্লাড রেড কালারের, তোমাদেরকে একটু গায়ে ফেলে দেখাচ্ছি, দাঁড়াও। ভেনি নো। সো এই যে শাড়িটা, মা নেই দেখে আমি আরেকটু ফোল্ডটা যে খুলবো আমার সেটাও সাহস হচ্ছে না, ওই জন্য আমি খুলছি না। বাট আমার বরাবর, আমার যেহেতু হাইট খুব বেশি নয়, ওর জন্য সরু পাড় পছন্দ ছিল, এটা সরু পাড় আছে,
প্লাস আমার এরকম বুটি বুটি পছন্দ ছিল, জাল কাজ আমার পছন্দ নয়, জাল কাজে অনেকটা হেভিও হয়ে যায় শাড়ি, তো ওর জন্য আমার জাল কাজ অতটা পছন্দ না, আর অত ভারী শাড়িও আমার পছন্দ না। সো এটা একদম ব্লাড রেড কালারের, আর এখানে না 2 ধরনের বুটি আছে, দেখো একটা এরকম বুটি, একটা এরকম বুটি, 2 ধরনের পার্টটা। আমি দোকানে গিয়ে অবশ্যই আমার দিক থেকে তো ট্রাই করবো, ওনারা যদি অ্যালাউ করে, তো তাহলে আমি শাড়িটা খুলে ওনারা যেভাবে দোকানে আমি গায়ে দিয়ে দেখেছিলাম সেটার একটা ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা তখন জানিও যে শাড়িটা কেমন লাগলো। এই যে আমাদের 2 গোপাল, ও একেও কারের দুল পরিয়ে দিয়েছে ফুল দিয়ে। আমরা যখন পুরী বেড়াতে গেছিলাম, আর তার আগে কোথায় গেছিলাম মা? রাঁচি। তো তখন ওরা বেড়াতে গেছিল আমার মায়ের পিসির বাড়িতে, তো মা আজকে নিয়ে আসলো। এই যে কানের দুল পরিয়ে দিয়েছে, কেউ কানের দুল কিনে নতুন কানের দুল পরিয়ে দিয়েছে, আবার নতুন জামাও বানিয়ে দিয়েছে। দুজন এইমাত্র এলো বাড়িতে, আবার 100 টাকা দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য। রাখো, চলো এখন এখানে থাক, যখন মা ঠাকুর দেবে তখন সিংহাসন তো নয়, মানে বসার জায়গায় রাখবে ঠিক করে। সো তোমরা শাড়িটা তো দেখলে, আর শাড়িটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন পুরো দিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠেই আমি আগে ওই ক্লিপটা নিয়ে নিলাম, শাড়ির আর সব কিছু। সো আমার মর্নিং রুটিনে কিছুই হয়নি, তো এখন আমি আমার দিনটাকে স্টার্ট করি। এখন প্রায় 8:30 মতন বাজছে। তো আমি না এখন একটা খুব হেলদি হ্যাবিট ডেভেলপ করার চেষ্টা করেছি, যে সকালে উঠেই বেশ খানিকটা জল খাবো। দেখো এইটুকু জল খেয়েছি জাস্ট, এবার আর একটু জল খাবো, দেন তারপর একটু চা বানিয়ে চা খাবো। সো চলো চা বানিয়ে চা খাবো, চলো। চা আমার বানানো হয়ে গেছে, বাট চাটা এখন একটু রেখে দেবো, একটু ঠান্ডা হোক, আর ততক্ষণ আমি একটু বিছানাটা আমার গুছাবো, চলো। সবুজ চুড়ি পরেছি, কালকেই পরেছি, যদি ইউটিউব দেখে জানতে পেরেছি যে শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরে অনেকে, তো আমারও শখ করলো, তাই কালকে পরেছি এটা, আর 1 সপ্তাহ বাকি যেখানে। অনেকটা প্ল্যান আছে, প্রথমে যাবো কাঁচরাপাড়া, নো মিনি বিনির কুকিজ। প্রথমে যাব কাঁচরাপাড়া, তারপর কাঁচরাপাড়ার কাজ হয়ে গেলে ওখান থেকে যাব ইছাপুর। ইছাপুরে হচ্ছে আমার ফিয়ন্সে, ওদের বাড়ি। এই যে বিছানা আমার গোছানো হয়ে গেছে পুরো। ফাইনালি আমার স্নান করা হয়ে গেছে, চুলটা ভেজাইনি আজকে, আর মায়ের এখনও স্নান করা হয়নি। তুমি চটচট পুজোটা দিয়ে দেবো, আফটার দ্যাট খাবো কিছু, দেন রেডি হব, দেন বেরোবো। কি খাওয়া হয়েছে? হয়নি। এসে ঠাকুর ঘরে এসেই দেখছি মা বসিয়ে দিয়েছেন গোপালদের। সুন্দর কানের দুল পরেছে, জামা পরেছে, আবার মিষ্টি খাওয়ার টাকা এনেছে। আরে বাবা, আমি পুজো দিইনি, পুজোটা মাই দিয়েছে, আমি ভিনিকে খাইয়ে দিয়েছি এর মধ্যে। আর এখন খাচ্ছি অ্যাপেল সাইডার ভিনিগার। তার আধ ঘন্টা পর লাঞ্চ করবো, দেন বেরোবো। আমার লাঞ্চ একটা তরকারি, ডিমের সাদা, ভাত, ঘি আর মাছ ভাজা, ব্যাস সিম্পল। লাগবে? হ্যাঁ, নিই আমি। আমি এখানে রেডি হয়ে গেছি, আর এখন 11:30 মতন বাজছে। তো এবার আমরা বেরোবো, বেরিয়ে একটা ব্যাংকের কাজ আছে সেটা করব, দেন লঞ্চ পেরিয়ে যাব নৈহাটি, দেন নৈহাটি থেকে ট্রেনে করে কাঁচরাপাড়া। তো চলো বেরোই। যে এসেছে বিস্কুটের জন্য। স্টেশনের এই সিঁড়ি দেখো,
চেঞ্জ অফ প্ল্যান, আমরা ট্রেনে করেই যাচ্ছি নৈহাটি, ব্যাংকের কাজটা আজকে আর করছি না। চলে এসেছি প্রিয় গোপাল বিশ্ব। চিপসের প্যাকেট কিনেছিলাম, ভেবেছিলাম যে এদিকে টোটোয় আস্তে আস্তে খাবো, বাট অটো করে চলে এলাম আর কি। পৌঁছেও গেছি, ওখানে করে নিয়ে দেখ। আর এই যে শাড়িটা আমি গায়ে দিয়েছি, এটা আমি যেদিনকে বেনারসি নিয়েছিলাম না সেদিনকেই পছন্দ করেছিলাম। এটা চান্দেরই, খুব সুন্দর লেগেছিল প্রিন্টটা, সেটা আজকেও ছিল, তাই একটু গায়ে দিয়ে দেখছিলাম। আর এখানে আমার মায়ের পিসির জন্য শাড়ি দেখছি, আর তারপর আমার নিজের জন্য কয়েকটা শাড়ি দেখবো, কিছু সাউথ সিল্ক। আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমার একটা গ্রিন আর রেডের কম্বিনেশনের শাড়ি নেওয়ারও ইচ্ছে ছিল। সো দেখা যাক, এটার আঁচলটাও খুব সুন্দর। এই একটাই শাড়ি কিনেছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এবার ওপারে মানে রাস্তার ওপারে টোটো বা অটো করে যাব স্টেশনে, তারপর আবার ওখান থেকে মা ইছাপুর। তারপর কি আমরা কাঁচরাপাড়া স্টেশন থেকে ইছাপুর চলে এসেছি, সুজিতদের বাড়িতেও চলে এসেছি। আর এখানে না আমি বললাম সবুজ চুড়ি পরেছিলাম, তো কাকিমার জন্য কিনেছিলাম, তো ওটাই কাকিমা পরছিল। আর আমাকে কাকিমা একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল, আমি সেটা খেলাম। আর এইখানে তো জেলিকে আমি আমার একটা ফার্স্ট ব্লগেও দেখিয়েছিলাম। তো আদর খাওয়ার চোট দেখো ওর শুধু। আর বাড়ি ফেরার পথে না আমরা ওলাইচণ্ডীতলার মন্দিরে একটু গেছিলাম, মঙ্গলবার ছিল যেহেতু, তো মায়ের দর্শনও করিয়ে দিলাম তোমাদের। তারপর ফাইনালি বাড়ি চলে গেলাম। জেলির গন্ধ পাচ্ছে তো, ওর জন্য রোগ করছে। ওঠো ওপরে, ওঠো ওপরে, ওঠো ওপরে ওপরে, হ্যাঁ বসো। নিয়ে কাছিলে। বাড়িতে এসে ফাইনালি ফ্রেশ হয়ে গেছি। এখানে আবার আমার অ্যাপেল সাইডার ভিনিগার, এটা খাবো, দেন হাফ অ্যান আওয়ার পর ডিনার। আমার ডিনার লিট্টি আর চোখা, ডিনারে আছে লিট্টি আর চোখা। তো আজকে এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি। আমি খুব বেশি কিছু দেখাতে পারিনি, বাট মেন উদ্দেশ্য আমার যেটা ছিল যে তোমাদের সাথে আমার শাড়িটা শেয়ার করা, সেটাই দেখালাম। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার।